সুইডেনে আমি দেখেছি যে এই যে নেচার রিজার্ভগুলো থাকে তার মধ্যে ঘোড়াশাল থাকে আর কি, মানে ঘোড়া প্রতিপালন করার যে সমস্ত জায়গাগুলো থাকে আর কি। তো যারা প্রতিপালন করে এখান থেকে কিন্তু আবার ঘোড়া ভাড়াও পাওয়া যায়। তো ঘোড়া ভাড়া করে তো নিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। তো অনেক মানে আমি এটা দেখেছি গরমকালের দিনে অনেকে ঘোড়া রাইড করবে বলে হয়তো ঘোড়া ভাড়া করে নিয়ে যায়। তো কিভাবে নিয়ে যাবে তার জন্য গাড়ি, নিজেদের গাড়ি থাকলে তার সাথে একটা কেরিয়ার অ্যাটাচ করে নিয়ে যায়, যে কেরিয়ারটা এখানেই ঘোড়াশাল থেকেই ভাড়া পাওয়া যায়। তো সেই কেরিয়ারটা আপনাদের একটু দেখাই যে কীরকম ধরনের কেরিয়ার হয়, কীরকমভাবে ওরা ভাড়া করে নিয়ে যায়। আমি নিজে দেখেছি যে এরকমভাবে ঘোড়াকে তুলে গাড়ির সাথে অ্যাটাচ করে নিয়ে যায়। মানুষের শখ কত রকমের হয়, যারা হয়তো ঘোড়া মানে ঘোড়া চড়তে পারে বা চাপতে পারে ঘোড়ায়, কিন্তু তাদের হয়তো নিজেদের ঘোড়া নেই, তারা এখান থেকে ভাড়া করে নিয়ে যায়। আর এখানে ঘোড়াগুলো না ছোট ছোট, ওগুলোকে পনি বলে। তো আপনাদের দেখাই যে গাড়িটা কীরকম হয়। ঘোড়া পরিবহনের এই ট্রেলারগুলোতে কিন্তু বিভিন্ন রকম শেপের হয়। এটা কিন্তু দুটো ঘোড়া নিয়ে যাওয়ার মতন একটা ট্রেলার। এর ভিতরে থাকে রাবারের ম্যাট, যাতে ঘোড়া কোনোভাবেই পিছলে না যায়। পর্যাপ্ত বায়ু চলাচলের জন্য থাকে ভেন্টিলেশন। দরজাটা এমনভাবে তৈরি করা হয় যাতে ঘোড়াগুলো উঠতে নামতে খুব সুবিধা হয়। আর এই যে ঘোড়াটিকে সামনে দেখছেন, ঠিক এরকম সাইজের ঘোড়াই কিন্তু এর মধ্যে যায়। বড়গুলোতে 6টার মতন ঘোড়া একসাথে যেতে পারে। আর কিছু খাবার আর জলের বন্দোবস্ত থাকে। বড় মডেলগুলো কিন্তু সরঞ্জাম রাখার জন্য আলাদা স্টোরেজও থাকে। এই ঘোড়ার গাড়িটা আমার কাছে ভীষণ আকর্ষণীয় ছিল। আমি সময়ের অপেক্ষা করছিলাম যে আপনাদের সঙ্গে খুব সুন্দর করে এই জায়গাটা শেয়ার করব এবং তুলে ধরব। কেমন লাগলো জানাতে ভুলবেন না।